একজন লেগ স্পিনারের জন্য বাংলাদেশে বছরের পর বছর আক্ষেপ করে গেছেন বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট। যখন যার মাঝে একটু সম্ভাবনা দেখেছেন সরাসরি নামিয়ে দিয়েছেন মাঠে, কিন্তু নানা কারণে সেভাবে কেউ আশা আগাতে পারেনি। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে আশার আলো দেখিয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনে উইকেট শিকারের পাশাপাশি তার হার্ড হিটিং ব্যাটিং ও বাংলাদেশ দেখিয়েছেন দারুণ কিছু সম্ভাবনা। টাইগারদের বর্তমান হেড কোচ চন্দিকা হাথুরু সিংয়ের চাওয়াতে আর্ন করা রিশাদ হোসেনের জাতীয় দলে ডাক পেয়েছিলেন, আর প্রথম সিরিজেই তাক লাগিয়ে সোজা বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন রিশাদ। শুধু জায়গা করে নিয়েছেন তাই কিন্তু নয়, একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত করেছেন। এর কারণ অবশ্যই শুধু লেগ স্পিন নয়, বরং রিশাদের সহজাত বল পেটানোর ক্ষমতা। দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি যেভাবে থিকসেনা হাসারাঙ্গাদের পিটিয়ে ছাতু বানিয়েছেন তা বিস্ময়ময় জাগিয়েছেন দেশের ক্রিকেট সমর্থকদের মাঝে। তাই কোচ হাথুরু সিংয়ে তাকে আখ্যায়িত করেছেন বিস্ময়কর প্রতিভা হিসাবে। লেগ স্পিন এবং বোলিং ও হার্ড হিটিং ব্যাটিং এর সঙ্গে তবে এটা নিঃশর্তে বলা যায় রিশাদ এক পরিপূর্ণ প্যাকেজ। বিশ্বকাপে তার কাছে বাংলাদেশের প্রত্যাশাও অনেক। বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ধারাবাহিকতা সাক্ষাৎকারে আজকের পর্বে ছিলেন রিশাদ, যেখানে তিনি জানিয়েছেন ব্যাটিং বোলিং তিন মাধ্যমে দলের অবদান রাখতে চান। তিনি আরও বলেন, ক্রিকেট খেলা যখন শুরু করি তখন লেগ স্পিনার ছিলাম, কিন্তু মনে মনে একটা জিনিস চিন্তা করতাম, দেশকে কিছু নিতে হলে আমাকেও ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন সাইড খেলতে হলেও আমাকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। আমি চেষ্টা করি ব্যাটিং একটু ইমপ্রুভ করতে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নিজের হার্ড হিটার সত্যতার পরিচয় দিয়েছিলেন রিশাদ। বল পেটাতে নিজের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সব ব্যাটসম্যানই চায় বড় বড় শট খেলতে, আমিও ওইরকমই বাউন্ডারির দিকে বেশি মারতে চাই। নিজের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছক্কা মারার জন্য। আমি চেষ্টা করি জাস্ট, আর কিছু না। বলার বা আদার্স কোনো কিছুই দেখি না, শুধু বল বাই বল দেখি। বিশ্বকাপের নিজের লক্ষ্য নিয়ে রিশাদ বলেন, কন্ডিশন যেমনই হোক আমাদেরকে সামর্থ্য অনুযায়ী ডেলিভারি করতে হবে। আমরা চেষ্টা করব কন্ডিশন নিয়ে না ভাবার। মাঠে গিয়ে দেখা যাবে উইকেট কেমন। আমরা সিনিয়র জুনিয়র সবাইকে সম্মান করি। যখন আমরা মাঠে নামি একটা দেশ হিসাবে নামি। আমরা চেষ্টা করি সবাই এক থাকার জন্য। উত্তরবঙ্গে থেকে উঠে আসা এই ক্রিকেটারের যাত্রাটা কঠিন ছিল, তবে বরাবর পরিবারের সামর্থ্য পেয়েছে বলে জানান রিশাদ।